আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই তো ঈদ শপিং শুরু হয়ে গেছে, তাই আমার নিজের জন্য শপিং করার জন্য বের হয়ে গেছি। গুলশান পিন সিটিতে চলে এসেছি, কারণ আমি অনলাইন থেকে কেনার ইচ্ছা ছিল, কিন্তু তারা রিপ্লাই দিচ্ছিল না বলেই আমি চলে এসেছি সরাসরি তাদের দোকানে, যেহেতু আমাদের বাসা একদম গুলশানের পাশেই। প্রথমে আমি একটা শোরুমে এসে রেডিমেড ড্রেস দেখতেছিলাম আমার পছন্দ হয় কিনা। ওই দোকানটার দেখতেছিলাম, এক আপু দেখতেছিল, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করতেছিলাম। ড্রেসগুলো খুবই সুন্দর, কিন্তু জায়ানের আব্বু পছন্দ করতেছিল না, বলতেছিল বেশি গর্জেস, এরকম বিয়ে বাড়ির মতন লাগছে। যাই হোক, আমার যে ড্রেসটা চয়েস করেছিলাম সেই ড্রেসটা নিতে এসেছি, কারণ আল্লাহ বাঁচায় রাখলে আমি যেটাই পছন্দ করি জায়ানের আব্বু সেই ড্রেসটাই সবসময় কিনে দেয়। আমি কথায় কথায় একটা কথা বলি, কারণ জায়ানের আব্বু যদি 2000 টাকার একটা পাঞ্জাবি কিনে নিজের জন্য, আমার জন্য 7000 টাকার একটা জামা কিনবে। এই হচ্ছে হাজবেন্ড। আমাকে পরাতে বা সাজাতে খুব পছন্দ করে ও, সব সময় মাশাআল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। আর আমি এখন ইনারের কাপড় কেনার জন্য পিন সিটির নিচে যাচ্ছি, কারণ পাকিস্তানি ড্রেসের ইনার থাকে না। কেনার পর আমরা চলে যাচ্ছি পুলিশ প্লাজা কনকটে, কারণ জায়ানের জন্য কিছু কেনার করার কথা ছিল। একটা গেঞ্জি প্যান্ট কিনবো, তারপর আবিরের জন্য কিনবো। তাই এখানে কোনো কিছু পছন্দ না হওয়ার কারণে শুধু জায়ানের জন্য গেঞ্জিটাই কিনেছি। এখন আমরা বাসায় চলে আসতেছি, যেহেতু আমি আর জায়ানের আব্বু রোজা ছিলাম। রোজা রেখে শপিং করা খুবই কষ্ট লাগতেছিল আমার আর জায়ানের আব্বু, তাই চলে আসছি বাসায়। ঈদ শপিং দ্বিতীয়বারের জন্য বের হয়েছি আমরা যমুনা ফিউচার পার্কে আড়ংয়ে চলে এসেছি ওই আবিরের জন্য, জায়ানের জন্য কিছু কেনার জন্য, স্যান্ডেল কেনার জন্য। তো আমি মিরর পেলে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর তো গুনগুনের জন্য একটা কামিজ কিনেছি, এটা আমার খুব পছন্দ হয়েছে, এই ড্রেসটা কিনে নিয়েছি। আর এখান থেকে আমি ব্যাগ দেখছিলাম, আমার এই ব্যাগটা এত পছন্দ হয়েছে, 2600 টাকা ব্যাগ। আর এটা আমি কিনবো আর কি, এটা আমি দেখে গেলাম, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে এসে খুবই পাগলের মতো লাগছিল, কারণ পাগলের মতন হওয়ারই কথা, মনে হচ্ছে যে কোনটা রেখে কোনটা আমি বাসায় নিয়ে যাব। কারণ স্বাভাবিক মেয়েরা, মনে হয় সব মেয়েরাই এরকম, যে সাংসারিক বা ঘর গোছানো জিনিস দেখলে কিনতে ইচ্ছা করে। আমরা আড়ং থেকে বের হয়ে গেছি, স্যান্ডেল কিনেছি, কিন্তু বেচারা আমার হাজবেন্ড কত কষ্ট করে দাঁড়িয়ে আছে লাইনে। খুব ভিড় ছিল আড়ংয়ে, কল্পনা অধিক। 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা চলে এসেছি স্যান্ডেলের দোকানে। আর এখানে এসে আমার স্যান্ডেল কেনার পর এখন জায়ানের স্যান্ডেল কিনতেছি। তো জায়ানের স্যান্ডেলটা কিনে এটা পছন্দ হয়েছিল, স্পাইডারম্যান স্যান্ডেলটা আমার খুব পছন্দ হয়েছিল, জায়ানের আব্বুরও খুব পছন্দ হয়েছিল, কিন্তু স্যান্ডেলটা পরানোর পর একটুও ভালো লাগেনি। তারপর চলে গিয়েছিলাম পিং ব্লু বাদ আর কি, এখানে চলে এসেছি আবিরের জন্য ড্রেস কেনার জন্য। কিন্তু মামা আর কি, আবিরের মামা মাথা গরম করে বের হয়ে গেছে, কারণ এখানে সব মেয়েদের ড্রেসই ভরা, ছেলেদের কোনো ড্রেস নেই। যাই হোক, এর ফাঁকে একটু আমি জায়ানের বাবার জন্য একটু পাঞ্জাবি দেখছিলাম, যেহেতু ওর নিজের জন্য কিনতেছিল না, শুধু আমাদের জন্যই কিনতেছিল। আমার স্যান্ডেল, জায়ানের স্যান্ডেল এবং গুনগুনের জন্য, আবিরের জন্য, আপুর জন্য, সবার জন্যই কিনতেছে, কিন্তু নিজের জন্য কিনে নেই। এই শপিং মলটা মানে শোরুমে এসে আমার কাছে খুব ভালো লাগছিল। মিররটা অনেক বড় এবং স্যান্ডেলগুলো এত সুন্দর সুন্দর, কারণ আমি হিল পরতে পারি না। স্লিপারগুলো এত ভালো লাগতেছিল, মানে যমুনা ফিউচার পার্কে আসলে হয়তো বা আপনারা কিনতে পারেন এখানে। তারপর আমরা বাসায় যাওয়ার জন্য ইফতার কিনে, হালিম কিনে বাসায় চলে গিয়েছিলাম। তারপর তৃতীয়বারের জন্য আবারও বের হয়েছি ঈদের শপিং করার জন্য গুলশান বিটুতে, যেহেতু আবিরের জন্য কিনা হয়নি, তাই আবিরের জন্য আর জায়ানের প্যান্ট কিনা হয়নি, যে কারণে গুলশানে এসেছি আবারও বিটুতে। তো এসে আলহামদুলিল্লাহ এখানে জায়ানের জন্য পেয়ে গিয়েছিলাম এবং আবিরের জন্য মানে আমার জাম্বুর জন্য পেয়েছিলাম। এখানে অনেক সানগ্লাস ছিল, কিনতে চেয়েছিলাম, কিন্তু পরে কিনবো, কারণ যেহেতু জায়ানের আব্বুর পাঞ্জাবিটা কিনা হয়নি, তাই আমরা চলে গিয়েছিলাম অনলাইনে, দেখেছিলাম শোরুমের ঠিকানা দেখে। তারপর পুলিশ প্লাজা কনকটে এই শোরুমে চলে এসেছিলাম, কিন্তু শোরুমে এসে তো দেখি লাস্ট সময় কোনো পাঞ্জাবির সাইজ পাচ্ছিলাম না। পছন্দ হচ্ছিল ঠিকই, কিন্তু কোনো সাইজ পাচ্ছিলাম না, মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম আড়ংয়ে, এটা তেজগাঁও। আড়ংয়ে এসে তো আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। আড়ংয়ে এত ভিড় কেন থাকে রে ভাই?
এত ভিড়, কিছুই দেখা যায় না। মানে একটা জিনিস কিনতে হলে 2 ঘন্টা সিরিয়াল মানে রাখতে হয় আর কি। মানে কি আর বলবো, অনেক ভিড়। ভাগ্যিস এখানে আমি 2টা পছন্দ করেছিলাম, এখানে খুঁজতে খুঁজতে 2টার মধ্যে একটা নিয়ে নিয়েছি আমার পছন্দে। কিন্তু আল্লাহর রহমতে এবার শপিংয়ে সব আমার পছন্দের মতনই হয়েছে, কারণ আমার পছন্দ করে আমি আপুকে একটা 3 পিস দিয়েছি, মনি আপুকে, আমার ননাসকে, আর হইতেছে জাম্বুকে পছন্দ করেছি, জায়নেরটা পছন্দ করেছি, জায়নের আব্বুরটা পছন্দ করেছি আমি, আমার নিজেরটা পছন্দ করেছি আমি। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ শপিং টুকিটাকি হয়ে গেছে। আপনাদের শপিং কি কেমন করলেন এটাও জানাবেন। আজ এই পর্যন্ত, কোনো এক সময় নতুন কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।